এত পরিমাণ রোদের হিট দেখে মনে হচ্ছে এখনো হয়তো দুপুর 12টা কিংবা 1টা বাজে, কিন্তু এখন তো সন্ধ্যা 6টা বাজে। সারাক্ষণ এভাবে আমার বাসায় রোদ পড়ে আর এত পরিমাণ গরম পড়ে, কিভাবে যে আমি বুঝাবো আপনাদেরকে, অনেক বেশি গরমের মধ্যে থাকতে হয় আমাদের। তো যাই হোক, ছেলে মেয়ে এবং ওদের বাবা তিনজনই ঘুমিয়ে আছে। আমিও একটু ঘুমানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই তো আমার ঘুম আসলো না। আমি উঠে চলে আসলাম একটু রান্নাঘরে। বাবু ঘুম থেকে উঠলে কি খাবে সেই টেনশনেই আমি চলে আসলাম রান্নাঘরে। এখন আমি বাবুর জন্য একটু সবজি খিচুড়ি রান্না করব। তো এখানে আমি 1 পদের চাল, শুধু ভাতের চাল আর মসুর ডাল দিয়েছি, আর কয়েক প্রকার সবজি দিয়েছি, আর খুবই অল্প পরিমাণে রসুন পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়েছি। বাবু যেহেতু অল্প একটু ঝাল খেতে পারে, সেহেতু আমি একেবারে ঝাল ছাড়া রান্না করি না, কারণ ও আমাদের সাথে নর্মাল খাবারটাই খায়। আমি ওকে খিচুড়ি রান্না কখনোই করে খাওয়াই না, কারণ আমি প্রতিদিনই কিছু না কিছু সবজি রান্না করি আর ও ওইটাই খায়, এজন্য খিচুড়ি রান্নার প্রয়োজন পড়ে না। কিন্তু আজ আমি সবজি রান্না করিনি, যার কারণে বাবুকে এখন আমি খিচুড়ি রান্না করে খাওয়াবো। তো খিচুড়ি কিন্তু আমি নর্মালভাবে রান্না করছি, যেভাবে ঠিক আমরাও রান্না করে খাই, এভাবে হাতে মেখে আমি মাঝে মাঝেই রান্না করি। এটা খাবে কি না খাবে এটা আমি আসলে শিওর না, তারপরেও দেখি কিছু একটু তো ওকে খাওয়াতে হবে। তো বাবুর খিচুড়িটা এক চুলায় দিয়ে আরেক চুলায় আমি দুধ জাল করে নিচ্ছি, কারণ আমি তো সেমাই রান্না করবো। এখন চেষ্টা করছি একটু অল্প চিনি দিয়ে রান্না করার, জানি না কি হবে। রান্না করতে গেলে আসলে চিনিটা বেশি হয়ে যায় আমার কাছে সব সময়। আর চিনি বেশি হলেও আমার সমস্যা হয় না, কারণ আমি তো অনেক বেশি মিষ্টি খেতে পারি, কিন্তু আপনাদের ভাইয়ার সমস্যা হয়ে যায়, সে তো খেতে চায় না। এদিকে বাবুর খিচুড়িটাও প্রায় হবে হবে ভাব, এদিকে আমার দুধটাও এই যে বলক এসে গিয়েছে। এখন আমি বাবুকে কোলে নিয়েই রান্না করছি, কারণ সে তো ঘুম থেকে উঠে পড়েছে। আর আপনাদের ভাইয়া একটু ঘুমিয়েছে, সে যেহেতু ঘুমানোর সুযোগ পায় না, একটু ঘুমিয়েছে বলে আমি আর ডাকাডাকি করলাম না, বাবুকে কোলে নিয়েই রান্না করছি। আর এই যে এটা আমার প্রতিদিনের কাজ, প্রতিদিনই এরকম হয়, কোনো কিছু কাটতে গেলে খুলতে গেলে সে এভাবে সেখানে হাত লাগাবেই। তো যাই হোক, টেনশনের কোনো কারণ নাই, আমার তো অভ্যাস হয়ে গিয়েছে এভাবেই, কারণ সবসময় তো আর তাকে রেখে আমি কাজ করতে পারি না, এভাবে সাথে নিয়েই করতে হয়। সবকিছুর মধ্যেই সে এভাবে হাত দেবে, এটা তো আসলে বাচ্চারা করবেই, স্বাভাবিক ব্যাপার। তো এই যে আমি সেমাইয়ের প্যাকেটটা কেটে সেমাইটা ঢেলে দিলাম। আমি দুধটা অনেকক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু লাচ্ছা সেমাই এভাবে দুধ ঠান্ডা করেই তারপরে রান্না করি, দুধের মধ্যে দিই আর কি, তারপরে ওইটা একটু ভালো দেখা যায় দেখতে। তো এই যে আমার সেমাই কিন্তু রান্না শেষ। এখন এই যে আমাদের 3 জনের জন্যই বাটিতে নিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়াও ঘুম থেকে উঠে গিয়েছে, তো এখন সে অফিসে চলে যাবে সন্ধ্যায়। আর এই যে ছোট্ট খিচুড়ির একটা বাটি পাশে, এটা কার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আল্লাহ।